নির্বাচনের আগে গণভোটের পক্ষে ছিলেন, এখন পাল্টে গেলেন কেন? আজ শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে দাঁড়িয়ে ক্ষমতাসীন বিএনপি জোটকে এভাবেই কাঠগড়ায় দাঁড় করালেন ডাক্তার শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, গণভোট কোনো সাধারণ আইনি বিষয় নয়, এটি সংবিধানের চেয়েও সুপ্রিম বা শ্রেষ্ঠ অবস্থানে থাকে। শুধু বক্তব্য নয়, আগামীকাল থেকেই ঢাকায় রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। কেন তিনি জান্নাতের টিকিট চাইলেন, আর কেনই বা বললেন জুলাইয়ের মতো আবারও নামার কথা? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। কেরানীগঞ্জে দলীয় সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বর্তমানে ক্ষমতাসীনরা দাবি করছে সংবিধানে গণভোটের কথা নেই, কিন্তু তার প্রশ্ন, বাংলাদেশে প্রথম যখন গণভোট হয়েছিল তখন কি সেটি সংবিধানে ছিল? তার মতে জনগণের রায় বা গণভোটই হচ্ছে সব আইনের উৎস। যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন গণভোট থেকে পিছিয়ে যাচ্ছেন, তারা আসলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন বলে তিনি অভিযোগ করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অত্যন্ত ব্যঙ্গাত্মক সুরে বলেন, সংসদে আমরা তাদের কাছে একটা জান্নাতের টিকিট চাইব, দেখব ওটা দেখতে কেমন হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ্যের প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, কারা এখন পবিত্র ধর্মকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রি করছে? এই মন্তব্যটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের শুরু। তিনি 11 দলীয় জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ে যেমন নেমেছি আবারও নামব। আগামীকাল শনিবার ঢাকায় 11 দলীয় জোটের প্রথম বড় কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়ে তিনি দেশবাসীকে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমানের এই কঠোর অবস্থান কি বিএনপি জোটের সাথে জামায়াতের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? আপনি কি মনে করেন, সংবিধান সংস্কারে গণভোট আসলেই সুপ্রিম? কমেন্টে আপনার সাহসী মতামত জানান। আগামীকালকের আন্দোলনের সব লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।